নমস্কার, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমাদপুর চৌধুরী বাড়ি। মেমারির কাছে আমাদপুর ছোট্ট একটি গ্রাম, কিন্তু সেখানে লুকিয়ে আছে কয়েক শতাব্দীর ইতিহাস। বর্ধমান হাওড়া মেন লাইনে মেমারি স্টেশনে নেমে টোটো করে যাওয়া যায় 5 কিলোমিটার মতো রাস্তা। চাইলে সড়ক পথে গাড়িতেও আসতে পারেন এখানে। এই বাড়ির বর্তমান উত্তরসূরি শিলাদিত্যবাবুর সাথে আগেই কথা হয়েছিল ফোনে, সেই সূত্রে এখানে আসা। আমাদের থাকার ব্যবস্থা ছিল দোতলায়। রুমটা একবার দেখে নেওয়া যায়। পুরোনো দিনের আসবাবপত্র, পুরোনো দিনের বাথরুম, যদিও সেখানে কমোড বসানো আছে, বেশ ভালো লেগেছিল। কিন্তু এই পরিবারের বংশলতিকা বহু পুরনো। তেহট্ট অঞ্চলে ছিল এনাদের আদি নিবাস। আদি পুরুষ শ্রীবৎস সেন শর্মা। সেই সময় তাঁরা গৌড় অঞ্চলে এসে বসবাস শুরু করেন। তার পৌত্র ধৈ সেন শর্মা ছিলেন লক্ষণ সেনের সভাকবি, যার লেখা পবনদূত কাব্যের কথা বাংলা সাহিত্যের ইতিহাসে পাওয়া যায়। এরপর ইতিহাসের পাতায় অনেক জল বয়ে গেছে। সপ্তদশ শতকের মাঝামাঝি শ্রীকৃষ্ণ রাম সেন শর্মা মুঘল সম্রাটের থেকে এই অঞ্চলের জমিদারি লাভ করেন এবং নামের সাথে যুক্ত হয় চৌধুরী উপাধি। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এনাদের জমিদারি চিরস্থায়ী হয়।
আর এখানে লক্ষ্মীদি বা শ্রীকান্তদার আন্তরিকতা ভোলার নয়, খুব যত্ন আপ্যায়ন করেছিলেন ওনারা। ঠাকুর দালান দেখতে গেলাম এরপরে। প্রতি বছর সেখানে দুর্গাপুজো হয় খুব ঘটা করে। বাড়ির সবাই দুর্গাপুজো উপলক্ষে সেখানে উপস্থিত হন। আর এছাড়াও আছে বড় মা, মেজো মা ইত্যাদি কালী ঠাকুরের মন্দির। সময়াভাবে আর ক্লান্তিতে সেসব দেখা হয়ে ওঠেনি। চৌধুরী বাড়ির প্রবেশ পথেই পড়ে প্রায় ৩০০ বছরের পুরনো ৪টি শিব মন্দির ও একটি দোলমঞ্চ, কালের নিয়মে যা অনেকটাই ক্ষয়প্রাপ্ত। দোলমঞ্চটি পুরনো দিনের আটচালা স্টাইলে বানানো। চৌধুরী বাড়ির প্রবেশের পথে পাশের মন্দির তিলভাণ্ডেশ্বর মহাদেবের। লোকমুখে শুনলাম এই শিবলিঙ্গ নাকি প্রতিদিন উচ্চতায় অল্প অল্প বৃদ্ধি পাচ্ছে। আমাদের লাঞ্চের পালা। এলাহি আয়োজন করেছিলেন ওনারা। সন্ধেবেলা গেলাম রাধা মাধব মন্দির ও আনন্দময়ী কালী মন্দিরে আরতি দেখতে। রাধা মাধব মন্দিরে টেরাকোটার কাজের নিদর্শন এখনো দেখতে পাওয়া যায়। আনন্দময়ী মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় 1842 সালে। এর পেছনে একটি গল্প আছে। এই বাড়ির পূর্বপুরুষ মহেশচন্দ্র চৌধুরীর স্ত্রী স্বপ্নাদেশ মান মন্দির প্রতিষ্ঠা। এখানে মাকে মেয়ের মতো পুজো করা হয়। আশ্বিন সংক্রান্তিতে প্রতি বছর মায়ের জন্মদিন পালন করা হয়। ফেরার সময় গেলাম কিচেনে রান্নার আয়োজন দেখতে পিছন দিকে। এখানে রাত্রিবেলা পেঁচারও দর্শন মেলে। উপরের ঘুলঘুলিতে পেঁচা থাকে এবং আমরা দেখতে পেয়েছিলাম। আরেকটি জায়গার কথা বলতেই হবে, সেটা দিঘির ঘাট। বাড়ির লাগোয়া মস্ত দিঘি, বাঁধানো ঘাট, তার সাথে বসার জায়গা, এক অনাবিল শান্তি বিরাজ করছে সেখানে। এরপর ডিনার সেরে ঘুম, পরের দিন সকালে বাড়ি ফেরা। আপাতত এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।